গুড মর্নিং। বুঝেছি, মন ভালো নেই না? আজকে একটা ভালো খবর আছে, আর তা হলো আজ আমার 23 বছর পূর্ণ হলো। তবে একটা খারাপ খবরও আছে। এই দিনটাকে উইশ করার জন্য আমার সবচেয়ে কাছের মানুষটি আজ আমার পাশে নেই। ওরই বা দোষ কি বল? 3টা বছর ধরে দেখছি এই কাজ পাগল মানুষটাকে সারাক্ষণ দেশ বিদেশ ঘুরে বেড়ায়। আমার অবশ্য অভ্যাস হয়ে গেছে। জানিস, তোর সাথে আমার একটা অপূর্ব মিল আছে, আর সেটা হলো তুই এই খাঁচায় আর আমি এই 4 দেয়ালের মাঝে। তোর সাথী নেই আর আমার থেকেও নেই। কি রে বাবা, তোর মুখটা তো গোমরা কেন? দুঃখ লাগছে? মন খারাপ করিস না, আমি তোকে খুব শীঘ্রই মুক্তি দেব। কিন্তু তুই, ডাক্তার কাকু আর দিদু ছাড়া যে আমার কথা বলার কোনো সঙ্গী নেই। অতুল বোধহয় এসে গেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তা আমার মামুনি এখনো ঘুম থেকে ওঠেনি? আগে হ্যাঁ, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। ওই যে এসে গেছে। নমস্কার। নমস্কার। হ্যাপি বার্থডে আমার মামুনি। থ্যাংক ইউ কাকু। কি ব্যাপার মামুনি, মুখ এত ভার কেন? নিশ্চয়ই অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? না না কাকু, না 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 না, আমি ঠিক ধরতে পেরেছি। আপনি বসুন, আমি আপনার ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, প্লিজ কাকু। যাই বলো মামুনি, তোমার গভর্নেন্স না এক্সেলেন্ট, খুব ভালো। আগে উনি তো আমাকে ছোটবেলা থেকে আগলে রেখেছেন কাকু। বিয়ের পর তো আমি কিছুদিন একা একাই ছিলাম। আমার মম আর ড্যাড যখন কানাডায় সেটেলড হয়ে গেলেন, তখনই তো এই দিদুকে আমার কাছে রেখে গেলেন। তা না হলে কাকু, আপনি তো আছেনই আমার ড্যাডির মতো। বোকা মেয়ে, তুমি ছাড়া আমার আর আছেটা কে? সারাদিন তো থাকি ওই হাসপাতাল আর অসুস্থ অগণিত মানুষ নিয়ে, তাদের দুঃখ কষ্ট আর্তনাদ এইসব নিয়ে। তাই একটু সময় পেলেই আমার এই মামুনিটার কাছে ছুটে আসার লোভ সামলাতে পারি। খুব ভালো করেন কাকু, আপনি আর দিদু আছেন বলেই তো আমি বেঁচে আছি। সময়টা একটু কাটে, তা না হলে। হ্যাঁ মা, আমার নিজের জীবন দিয়েই আমি সেটা উপলব্ধি করতে পারি। কিন্তু অতুল। না না কাকু, ওর কোনো দোষ নেই, ও তো ব্যস্ত থাকে। একা একা আমার সময় কাটে না, রাতে ভালো ঘুমও হয় না। তোমার স্বাস্থ্যের কিন্তু খুব অবনতি লক্ষ্য করছি। ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তাই না? হ্যাঁ বেবি এসো, ব্রেকফাস্ট রেডি। ওই যে কাকু, আমাদের ব্রেকফাস্ট রেডি, চলুন টেবিলে চলুন, খেতে খেতে কথা বলবো। ঠিক আছে, চলো। কি ব্যাপার বেবি, তোমার কি শরীর খারাপ? মনে হয় একটু টেম্পারেচারটা বেড়েছে, তেমন কিছু না। কই দেখি দেখি।
সত্যি তো বেবি, তুমি এক কাজ করো, ঘরে গিয়ে শুয়ে থাকো, জ্বরটা চেক করে ডাক্তার স্যারকে আমি ফোন করে দিই। এত ব্যস্ত হবার কিছু নেই, রাতে ভালো ঘুম হয়নি তো? না, সব কিছুকে ছোট করে দেখতে হয় না। আমি রাতে তোমাকে রুটি করে দেব, গরম দুধ আর রুটি খাবে। আমার কিছুই খেতে ইচ্ছে করে না। বুঝেছি, বকা খেতে ইচ্ছে করছে না? অনেক বড় হয়েছো। দিদু তুমি না। হুম, কোনো কথা না, চুপ করে লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে চলো, যা বলবো তাই শুনবে। ঠিক আছে, শুনবো। চলো। দিদু দেখো তো কি হলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মাই সুইটহার্ট। অতুল, ইটস নট ফেয়ার। দেখেছো তোমাকে কেমন চমকে দিলাম? কি ব্যাপার, তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? শরীর খারাপ করেছে? জ্বর? আশ্চর্য, কাকুকে একটা খবর দিবে না? কাকু তো সকালে এসেছিলেন, তখন তো ভালোই ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কাকুকে এখনই আসতে বলো, আমরা একসাথে জানা করবো, ঠিক আছে? এত অস্থির হবার কিছু নেই, আমার কিচ্ছু হয়নি। তুমি ছিলে না তো, তাই মনটা একটু খারাপ ছিল, রাতে ভালো ঘুম হয়নি। তাছাড়া তাছাড়া কি? তাছাড়া ওকে, এখন ভিতরে চলো, তোমার বিশ্রাম দরকার। দিদু, রেনুর গায়ে এখনো জ্বর আছে, ওকে ডাকার দরকার নেই। আপনি বরঞ্চ ডক্টর কাকুকে একটা কল দিন, আমি দুপুর মধ্যে চলে আসবো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। সেটা আমি জানি। আচ্ছা, গড ব্লেস ইউ মাই স্যার। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার 12টার ভিতরে বেরোতে হবে। আজকে আমি আর ব্যাক করবো না, কোনো ঝামেলা থাকলে আপনি ঠিক করে নেবেন। ওকে, যান, লিখে রাখছি। হ্যালো, না না শুনুন শুনুন, সামহাও আপনি ম্যানেজ করেন এখানে। আরে বাবা, আমার ওয়াইফ অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন রওনা দিই তাহলে বিকেলের মধ্যে পৌঁছাতে পারবো, রাইট? ওকে, আমি আসছি। ডিসকাস্টিং। হ্যালো, কেমন লাগছে তোমার এখন? অনেক ভালো। কাকু এসেছিলেন? না, রাতে আসতে বলেছি, তুমি চলে আসো। আসলে রেনু জানো, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ওই চিটাগাঙ্গের যে প্রজেক্টটা আছে না, ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পাবলিক আমাদের অফিস ঘেরাও করেছে, থানা পুলিশ পর্যন্ত গড়াতে পারে। তাহলে? তাহলে আর কি, আমাকে যেতে হবে, 2 দিন হয়তো থাকতে হবে এখানে। তার মানে তুমি আসছো না? তুমি রাগ করলে? না। রেনু, রেনু প্লিজ তুমি রাগ করো না, আই এম সরি। ইটস অল রাইট, সরি বলতে হবে না। নিজের খেয়াল রেখো আর কোনো রকম ঝামেলা জড়িও না। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার মাই সুইটহার্ট, লাভ ইউ। আই লাভ ইউ টু। ওকে, বাই।
রেনু, রেনু, এই রেনু, চোখ মিলে দেখো, কি হয়েছে? অতুল, তুমি না বলেছিলে 2 দিন পর আসবে? তোমার এই অবস্থায় আমি কি তোমায় ফেলে থাকতে পারি বলো? অতুল প্লিজ, আমাকে একা ফেলে যেও না। আমি বড় নিঃসঙ্গ, একা কিন্তু আমাকে কুরে কুরে খায়। আমি তো সব জানি, সব বুঝি, কিন্তু আমার উপর যে অনেক বড় দায়িত্ব, অনেক মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। আমি বোধহয় আর বাঁচবো না, আমাকে একটু সময় দাও। আমি যে ওই পাখির মতো বন্দি। একদম বাজে কথা বলবে না, খবরদার। যাও, আজকে থেকে সব কাজ বন্ধ, আমি কোথাও যাব না, তোমাকে সারাক্ষণ আমি সময় দেবো। ওকে? থ্যাংক ইউ অতুল, লাভ ইউ। আমি যে তোমাকে অনেক অনেক ভালোবাসি। রেনু, রেনু, এখন কিরকম বোধ করছো? গত রাতে দিদু ফোন দিয়েছিলেন, তোমার এত জ্বর আমি বুঝতে পারিনি, তাই তো টেনশনে ছুটে এলাম। কি হলো রেনু? কথা বলছো না কেন রেনু? বুঝতে পেরেছি, রাগ করেছো? অভিমান হয়েছে? আচ্ছা বাবা, যে হাত জোর করছি, এই দেখো কান ধরছি। পাগল, যাও ফ্রেশ হয়ে নাও। আমি দিদুকে বলছি তোমার স্নানের জল দিতে। আগে বলো তোমার এখন কেমন লাগছে? তুমি এসছো না, অনেক ভালো লাগছে। একটু পর কাকু আসবে, তারপর ডাক্তারের কাছে যাব। তাই? মাই সুইট বেবি। ঘুমোবে না? সে কি, তুমি এখনো জেগে রয়েছো? চলো। কেন প্লিজ আর 10 মিনিট সময় দাও, আমি ডিজাইনটা কমপ্লিট করে আসছি, তুমি যাও। মনে থাকে যেন 10 মিনিট। ওকে বাবা, মনে থাকবে, যাও।
এই রাখো 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 রাখো, রাখো। কই ব্যাগটা দাও। এই যে নাও। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং কাকু। হ্যাঁ, তা অফিসে যাচ্ছিলে? হ্যাঁ যাচ্ছি। তা মামুনি, এখন শরীরের অবস্থা কেমন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। না কাকু, আগের চেয়ে অনেক ভালো। আঙ্কেল আমি আপনাকে ফোন দিতাম। না না না, চিন্তার তেমন কোনো কারণ নেই। এই যে মামুনি, তোমার সব রিপোর্ট, এতে তেমন খারাপ কিছু আসেনি। কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কেন? বসুন না। হ্যাঁ বসুন না। না না না, আজকে আর বসবো না, অনেক কাজ আছে, যেতে হবে। তাহলে কাকু আমি আপনাকে পৌঁছে দিই, আপনাকে পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। তা হতে পারে, চলো। আচ্ছা, টেক কেয়ার, আসি। হ্যাঁ, কাকু বাই। চলুন আমি আসি, তাহলে চলে যাবো। বাই। বাই। এখনই এতটা ডিপ্রেসড বা টেনসড হওয়ার কোনো কারণ নেই। ওর ব্লাড রিপোর্টে তেমন একটা কিছু খারাপ তো আসেনি, ইএসআরটা একটু বেশি যা। কিন্তু বিষয়টা নিয়ে আমি এভাবে কোনোদিন ভাবিনি। না ভাবারই কথা, তবে আজকাল মেডিকেল সায়েন্সে সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছে। সব সময় হয় না, তবে একাকিত্ব থেকে কখনো কখনো রক্তের এ ধরনের সমস্যা দেখা দিতেও পারে। দেখো, এখন ওর সবচেয়ে বেশি প্রয়োজন তোমার সঙ্গ। আই থিঙ্ক শি ইজ ইন ডিপ মেন্টাল ডিপ্রেশন, একাকিত্ব। বিষয়টা নিয়ে যে আমি ভাবিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু না, কাজ তো সারা জীবন করতে পারবে। এখন তোমার উচিত ওকে একটা লং চেঞ্জে নিয়ে যাওয়া। হ্যাঁ দেখি কি করা যায়। আমার মনে হয় দেরি করা ঠিক হবে না। চেঞ্জে গেলে ও তোমাকে কাছে পাবে, আর তাছাড়া একঘেয়ে সেই পরিবেশ থেকেও একটু মুক্তি পাবে। দ্যাট মে হেল্প আর এ লট। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। রেনু, এখন কেমন লাগছে? ভালো, ভীষণ ভালো। সব কিছু এত সুন্দর আগে কখনো দেখিনি। তবে একটা বিষয় আমার বেশি ভালো লাগছে। কি? বলবো না। এরকম করেন, বলো। ঠিক আছে, আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা যান, এই যে চোখ বন্ধ করো, এবার বলো। এই যে তুমি আমার সঙ্গে, তোমার প্রতিটি নিঃশ্বাস আমাকে স্পর্শ করছে। তুমি একটা পাগলি মেয়ে। ও, তোমাকে তো একটা কথা বলা হয়নি। কি বলেছিলাম না তোকে খুব শীঘ্রই মুক্ত করে দিব? আজ তুইও মুক্ত, আমিও। বোকা পাখি, পারলে একটা সঙ্গী জোগাড় করে নিস। যা। তুমি না আসলে একটা ছেলে মানুষ। ও শুনো, সামনে স্টেশনে আমাদের নামতে হবে, ট্রেনটা চেঞ্জ হবে। কেন? এই ট্রেনটাই তো ভালো ছিল। তুমি না আসলে একটা বোকা। এই ট্রেনটা কেন চেঞ্জ হবে? আমরা যে জায়গাটা যাব এই ট্রেনটা সেই জায়গা পর্যন্ত যাবে না। মনে হয় ভুলই করে ফেললাম। কেন? কি হলো? গাড়িটা নিয়ে আসলেই পারতাম।
এখন কতক্ষণ লেট হবে কে জানে। তুমি কোনো টেনশন করো না তো, আমার মোটেও খারাপ লাগছে না। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি বাড়ি গিয়ে দেখে আসছি ট্রেনটা কখন আসবে। এই একটু আস্তে ঝাড়ু দিলে তোমার কি সমস্যা হবে? না ম্যাম স্যার, আপনার কি শরীর খারাপ করছে? না না, ধুলোতে কাশি পাচ্ছে। ভগবান আপনাদের বানাইছে, একটু ধুলোতেই কাশি পায়। না না, আমার শরীরটা আসলে খারাপ। রাম রাম রাম, আগে কইবেন না। তা যাইবেন কোথায়? তা তো জানি না, আমার স্বামীর সাথে বেড়াতে যাচ্ছি। বুঝতে পারছি, হনিমুন করবার লাই বেরিয়েছেন। না না না, আমার বিয়ে হয়েছে 3 বছর। কিন্তু তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তোমার নাম কি? রুক্মিণী। ম্যাম সাহেব, আপনি হরিজনদের নাম শুনেন নাই? নিচু জাত, অচ্ছুত। কি বলছো এসব? রুকমণি, তুমি দেখতে কিন্তু খুব সুন্দর। বিয়ে করেছো? রাম রাম রাম, মেম সাহেব এ কি কইলেন সেই 10 বছর বয়সে? বলো কি? তোমার স্বামী কি করে, কোথায় থাকে? মাঝিরা, মাঝিরা আমার স্বামী, রেলের কুলি। ওই রেল কলোনির বস্তি আছে না, ওখানেই আমার ঘর। সারা দিন কাম করে আর রাত্রে বাংলা গেলে। বাংলা কি? দেশি মদ চলাই। কি বলছো এসব? তাতে কি হইল, মারদ মাংস তো বাংলা খাই। কিন্তু মেম সাহেব, ও আমাকে ভীষণ ভালোবাসে। আহা, কাঁদছো কেন? আর কেঁদো না তো। ম্যাম সাহেব, আপনিই বলেন 5,000 টাকা কোথায় মিলবে? মাঝিরা রেলের কোয়াদের কাছে চাইছিল, তারাও গালি দিল, বলে বেটা ছেলে কি এমন নবাব যে টাকা পদে তোর মেয়ের বিয়ে দিতে হবে? এখন আমি কি করব বলেন? সবই তো বুঝলাম, কিন্তু তোমার মেয়ের বয়স তো অনেক অল্প। এত কম বয়সে বিয়ে দেবে? ম্যাম সাহেব, মেয়েকে তো একবেলা পেট পুরে খাওয়াতেই পারি না। বিয়ে দিলে হয়তো বেটি আমার খেয়ে পুরে বাঁচবে। আচ্ছা আচ্ছা, আর কেঁদো না তো। আচ্ছা শোনো, আমি তোমার মেয়ের বিয়ের জন্য টাকা ব্যবস্থা করে দেব। ম্যাম সাহেব, আমি কি টাকা দিতে পারি না? আপনি বহুত ভালো আছেন, আপনার বহুত ভালো হবে। আপনি সাক্ষাৎ দেবতা আছেন। আরে আরে, কি করছো? ম্যাম সাহেব, আমি কি টাকা দিতে পারি না? আপনি বহুত ভালো আছেন, আপনার বহুত ভালো হবে। আপনি সাক্ষাৎ দেবতা আছেন। আরে আরে, কি করছো? চলো চলো, ট্রেনের সময় হয়ে গেছে। শোনো, আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলো, কি হয়েছে? ওর নাম রুকমণি। ওরা না অনেক গরিব জানো। 3 বেলা নাকি ওরা ঠিক মতো খেতেও পারে না। মাত্র 5,000 টাকার জন্য ওর মেয়েটার বিয়ে ভেঙে যাচ্ছে। কিন্তু আমি ওকে কথা দিয়েছি টাকাটা আমি দেব। প্লিজ তুমি দিয়ে দাও না। বুঝতে পেরেছি। রুকমণি, তুমি যাও। কি হলো? তুমি ওকে টাকাটা দিবে না? আরে আমি বাবা। কিন্তু ওকে কথা দিয়েছি। আশ্চর্য, আমি মানা করেছি। তুমি বসো, আমি আসছি। বসো। ভালোই তো ব্যবসা ফেতেছ।
একটা সহজ সরল মেয়ে পেয়ে 2-4-10 টাকা না, একেবারে 5,000 টাকা। বিশ্বাস করেন সাহেব? হ্যাঁ, বিশ্বাস তো আমাকে করতেই হবে। দেখো, তোমাদের মতো মানুষদের আমি ভালো করে চিনি, বাট আমাকে কিন্তু তুমি চেনো না। তুমি যা করেছো, তোমার চাকরি এই মুহূর্তে আমি না করে দিতে পারি। সাহেব, আরে আরে কি করো? ছাড়ো 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 ছাড়ো। সাহেব আমার ধরম মাফ। আমি আমি গরিব মানুষ আছি, চাকরি চলে গেলে সবাইকে নিয়ে আমার না খেয়ে মরতে হবে। আমি মিছে কইনি সাহেব, আমি মিছে কইনি। সত্যি সত্যি আমার বেটির বিয়া। আমি টাকা চাইনি, মেম সাহেবই দিতে চাইলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আর কখনো এরকম করবে না। এবার ওঠো, দাঁড়াও। নাও, ধরো ধরো। টাকা আমার লাগবে না মাই বাপ। সূর্য, তুমি এটা আনতে গেলে কেন? কিচ্ছু হবে না তো। তুমি জানো কিছু হবে না। কি দেখছো এমন করে? তুল, আমি সত্যি বিমোহিত। পৃথিবীটা এত সুন্দর। হ্যাঁ, দেখো দেখো, সত্যি সুন্দর। তুমি ট্রেন জার্নি করে অনেক টায়ার্ড, তাই না? মোটেই না। এক, ট্রেন জার্নি খুবই কমফোর্টেবল। দুই, আমার মনটা ভীষণ ভালো। অনেক ভালো। কেন? একবার বলেছি না? ও সরি। অতুল, তুমি খুব ভালো একজন মানুষ। তোমাকে নিয়ে আমি গর্ব করি। করবো করে? কেন? বারে, আমি বললাম আর তুমি আমার কথার মূল্যায়ন করলে না, রুকমণিকে 5,000 টাকা দিয়ে। আসলে আমাদের এত সৌন্দর্যের মধ্যে যদি মানুষগুলো ভালো না থাকে, তাহলে কেমন লাগে বলো? দেখো রেনু, আমাদের দেশে কিন্তু এরকম লক্ষ লক্ষ মানুষ আছে। তুমি বা আমি বা আমাদের পক্ষে সবাইকে একটু সুখী করা সম্ভব। তা ঠিক, তবে তাতে কি, অন্তত একজনকে তো সুখী করতে পেরেছি। তুমি খুশি হওনি? হ্যাঁ, কেন হব না, অবশ্যই হয়েছে। नमस्कार बाबू। नमस्कार। मैं रामलाल, ये बंगलो का बाबूर्ची और दरवान আছে। পথে কোনো तकलीफ হয়নি তো না না बाबू? কোনো সমস্যা নেই। बंगलो में चलिए, आपका आराम का जरूरत है। ঠিক আছে, চলো। কি হলো রেনু? চলো। দেখো, आजा बेटिया, माई जी बाबूजी बहुत दूर से आया है। हमारा बेटी बिंदिया। খুব সুন্দর। जी चलिए।
রেনু, রেনু গেল কোথায়? রেনু, 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 রেনু গেল কোথায়? এই রেনু, রেনু, रेनो, रेनो, बाबूजी क्या हुआ? रामलाल তোমার বৌদিকে দেখেছো? नहीं तो क्या हुआ माई जी का? হ্যাঁ না মানে কোথাও দেখতে পাচ্ছি না, সব জায়গায় খুঁজলাম। তোমরা তুমি দেখতে পাওনি না? नहीं तो আচ্ছা আশেপাশে কি কোনো জঙ্গল টঙ্গল আছে? हाँ जंगल तो আছে। মাই গড, এসব জঙ্গলে তো এরকম ঘটনা হরহামেশা ঘটে থাকে। তাহলে नहीं ऐसे नहीं होते। अब चलिए मेरे साथ। কোথায়? चलिए চলো তাতে চলো। আচ্ছা তুমি এখানে আসবে, আমাকে বলে আসবে না? আমি প্রত্যেকটা জায়গায় তোমাকে তন্ন করে করছি। কেমন চমকে দিলাম? সারা বাংলো খুঁজে খুঁজে হয়রান, তাই তো? হ্যাঁ তাই তো। এবার চলো। চলো। ও রামলাল, আমি সেই প্রথম থেকে খেয়াল করছি তোমার মেয়েটা কিরকম যেন অদ্ভুত আচরণ করছে। ব্যাপারটা কি বলো তো? बाबूजी बेटी हमारा देवी है लेकिन হ্যাঁ কিন্তু কি? वो हंसती थी, रोती थी, खेलती थी। उसकी माँ मरने के बाद वही तो हमारा देखभाल करते थे। लेकिन 2 साल पहले यहाँ पे आपके जैसा एक बाबू आया था। वो एक जानवर था, जानवर। हमारा बेटी को থাক রামলাল থাক, আর বলতে হবে না। बाबूजी चलिए। আপনি যান, আমরা আসছি। ठीक है भाई जी, ठीक है। কি হলো? কি ভাবছো তুমি? না মানে দেখো এটাই মানুষের জীবন, সব মানুষের জীবনে এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এত সুন্দর পৃথিবীতে এত কুৎসিত মানুষ কেন হবে? আমরা কি কিছু করতে পারি না? আচ্ছা আচ্ছা আমরা বা কি করতে পারি বলো? পারি। আমি ওর মুখে কথা ফোটাবই, বিন্দিয়ার মুখে বলি, আর রুক্মিণীর মেন বিয়ে। অন্তত অন্তত 2টা জীবনকে তো আমরা সুখী করতে পারবো, তাই না? হ্যাঁ 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 মানে এত পারবো। আচ্ছা তোমার শরীরের অবস্থা আগে খেয়াল রাখতে হবে, তাই না? আমি ভালো আছি, কিন্তু কোনো কিন্তু না। তোমাকে আগে ভালো হতে হবে, সুস্থ হতে হবে। তুমি যদি সুস্থ না থাকো তো কে ভালো করবে বলো? আর তাছাড়া তাছাড়া না তোমাকে অন্তত কি? কিছু না,
বলো না। আচ্ছা বাদ দাও না। না, বলো। তুমি না খুব ভালো একটা মানুষ। আমি অন্তত তোমার জন্য সারা জীবন তোমার পাশে থাকবো। হ্যাঁ, সেটা আমি জানি, আর জানি বলে তো তোমাকে আমি এত ভালোবাসি। ঠিক এইভাবে আমি তোমাকে সারাটা জীবন পেতে চাই। রেনু, এই রেনু, রেনু, হ্যালো, কি খবর অতুল? কেমন আছো? আমার মামুনি কেমন আছে? ভালো না। কেন, কি হয়েছে? এতদিন তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ আজকে মাথা ঘুরে পড়ে যায়, পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কাকু আমি এখানে একা, আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। রেনুর যদি কিছু হয়ে যায়। কন্ট্রোল ইয়োরসেলফ অতুল, শান্ত হও। আচ্ছা তুমি এক কাজ করো, আজকেই ওকে নিয়ে ফিরে চলে আসো। আমি ক্লিনিকের সব ব্যবস্থা করে রাখছি। ঠিক আছে। গড ব্লেস ইউ মাই সান। রেনু, এই রেনু, রেনু চোখ খুলো প্লিজ। রেনু, এখন কেমন লাগছে? ভালো। এখানে আর এক মুহূর্ত না, আজকে আমরা রওনা দেবো। কেন? বড় ডাক্তার দেখা যাবে তোমাকে, প্রয়োজনে ক্লিনিকে ভর্তি করবো, তারপর কোনো রিস্ক নেবো না। পাগল, এত ভয় পাও কেন? আমার কিচ্ছু হবে না। তুমি যেমন ভয় পেয়ে দিয়েছিলে রেনু, রেনু আমি তোমাকে ছাড়া বাঁচব না। বুঝেছি, ভয় পাই দিয়েছিলাম না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তবে আজকে যাব না, কালকে যাব। কেন? কাল কেন? আজ চাঁদনি রাত, এখানে উৎসব। আজ সন্ধ্যায় বিন্দিয়া আমাকে যেতে বলেছে। বিন্দিয়া? বিন্দিয়া কথা বলতে পারে? কি বলছো? হ্যাঁ, কিন্তু আমি হয়তো যেতে পারবো না। তাই বাংলোর সামনের বাগানে তোমাকে পাশে রেখে জ্যোৎস্না দেখব। তাই হবে। তুমি সাধারণ কেউ না, আমি এতদিন তোমাকে চিনতে পারিনি। আর তুমি একটা পাগল। কি দেখছো? তোমাকে দেখছি। কেমন দেখলে? পূর্ণিমার চাঁদও যে তোমার কাছে হার মেনেছে। আচ্ছা একটা কথা বলো তো, যে আজকে যে তুমি সুন্দর করে সেজেছো, এর রহস্যটা কি? আজ যে আমি সবচেয়ে সুখী মানুষ। কেন? শুধু আজকে কেন? আজ 2 মাস হলো আমরা এখানে এসেছি। এই পর্যন্ত এত আপন করে তোমাকে আমি কখনো পাইনি। তুমি ছিলে কাজ নিয়ে ব্যস্ত, আর আমি ছিলাম একা বন্দি 4 দেয়ালের মাঝে। রেনু, শেষ 2টি মাস অনন্তকাল মাথায় রবে মম, বৈকুণ্ঠেতে নারায়ণীর শীতের পরে নিত্য সিঁদুর সম। এই 2টি মাস
সুধাই দিলে ভরে। শুধু 2 মাস কেন, তোমাকে আমি সারা জীবন সুখী করে রাখবো। তুমি আমার আদি, আমার বর্তমান, আমার অনন্ত। তুমি আমার সব সব। জানো, এই পূর্ণিমা তিথিতে রুক্মিণীর মেয়ের বিয়ে। ওদের বাড়িতেও আজ চাঁদের আলোর ছটা খেলে যাচ্ছে। ওই মেয়েটার হাসিতে আজ জ্যোৎস্না উপচে পড়ছে, শুধুই তোমার জন্য। আমি ধন্য, আমি গর্বিত তোমার জন্য। তুমি ভীষণ ভালো, ভীষণ। রেনু, আমি আসলে বড় একটা অন্যায় করে ফেলেছি। এ কটা দিন আমি ভীষণ একটা অন্তর্জালে ভুগছিলাম। বারবার মনে হচ্ছিল কথাটা তোমাকে বলে ফেলি, কিন্তু আবার এও মনে হচ্ছিল বললে তোমার এই হয়তো হাসি মুখটা আমি দেখতে পেতাম না। ওদিন আমি রুক্মিণীকে টাকাটা দিইনি, অনেক বড় অপরাধ করে ফেলেছি। তোমার আবেগের সঠিক মূল্য দিয়ে আমি তোমাকে গর্বিত করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, তোমার কোনো স্বাদে আমি অপূর্ণ রাখবো না। কালই ফেরার পথে আমি রুক্মিণীকে টাকাটা দিয়ে দেব। আমায় ক্ষমা করো। জানো, আমি কথা বলছো না কেন? বললাম তো সরি। রেনু, এই রে, রেনু, রেনু, এই রেনু, এই রেনু।